আল্লাহ আপনার দিকে কেমন করে দেখে আছে জানেন? আল্লাহ বললেন, দাউদ আমার জমিনে আমার বান্দা আছে না নাই? হযরত দাউদ বলেন, আছে। দাউদ কেমন পাইলা? দাউদ বলে, দুই ধরনের পাইছি। আল্লাহ বলে, কেমন মনে হচ্ছে? সে একটার নাম মুতবেরিন। মুতবেরিন মানে কি? জমিনটা কার? আল্লাহর। আসমানটা কার? আমি কার? তা আল্লাহর জমিনে আমি যখন সিনেমায় চলে যাই, আমি আর আল্লাহর নাই। আমি যখন নাটকে চলে যাই, আমি আর আল্লাহর নাই। আমি যখন অশ্লীল ভিডিওতে চলে যাই, আমি আর আল্লাহর নাই। আমি যখন মাদক বেহায়াপনায় চলে যায়, আমি কি আর আল্লাহর আসিনি? তো মুতবেরিন মানে পিছনে চলে যাওয়া, মানে আল্লাহ ছেড়ে দিয়ে ইবলিসের পথে চলে যাওয়া। এটার নাম কি? মুতবেরিন। তা আমি যদি আমার মায়ের কথা না শুনি, আমার মা বিরক্ত হবে। আমি যদি আমার বাবার কথা না শুনি, আমার বাবা আমাকে ঘর থেকে বের করে দিবে। কথা ঠিক না? কিন্তু আল্লাহ কি বলছে জানেন? দাউদ আমার বান্দা সিনেমা হলে চলে গেছে। দাউদ বলেন, হ্যাঁ। আমার বান্দা জেনাতে চলে গেছে। দাউদ বললেন, হ্যাঁ। আমার বান্দা অশ্লীলতায় চলে গেছে। দাউদ বললেন, হ্যাঁ। আল্লাহ বলে, শোনো, সে সকালবেলা গুনাহ করেছে, আমি মওলা তার ঘরে সকালের নাস্তা পৌঁছাইয়া দিয়েছে। সে দুপুর বেলা গুনাহ করেছে, আমি তার দুপুরের খাবার রেডি করেছি। সে রাতের বেলায় গুনাহ করেছে, আমি আল্লাহ তার জন্য রাতের খাবারের ব্যবস্থা করেছি। যেমন করোনার সময় লকডাউন হলো, শাটডাউন হলো, কিন্তু আমরা কেউ না খেয়েছিলাম। ঠিকই যে কোনো মাধ্যমে খাবার কিন্তু ঘরে পৌঁছে গেছে। তো আল্লাহ বলছেন, দাউদ আমার যেই বান্দা আমাকে ছেড়ে দিয়ে অন্য পথে চলে গেছে, সে যদি জানতো ইন্তেজারি, আমি আল্লাহর অপেক্ষা যে আমার বান্দা ফিরে আসবে, ওয়াশৌকি, আমার বড় শখ, আমার বড় ইচ্ছে হচ্ছে আমার বান্দা তওবা করবে। ওয়ারিফকি, সে চোখ দিয়ে গুনাহ করেছে, আমি অন্ধ করে দিব না। সে কান দিয়ে গান শুনেছে, আমি বধির করে দিব না। এ জবান দিয়ে গালি দিয়েছে, আমি গলাতে চিপে ধরবো না। সে হাত দিয়ে অনেক কাজ করেছে, আমি হাত কেটে ফেলবো না। সে পা দিয়ে এমন জায়গায় গিয়েছে যেখানে মানুষ যেতে পারে না, আমি প্যারালাইজ দিব না। আমি মওলা অপেক্ষায় আছি, আজ না হয় কাল আমার বান্দা আমার কাছে ফিরে আসবে। অপেক্ষা সে কে? আল্লাহ। সে যদি জানতো আমি কেমন অপেক্ষা করছি, সে যদি জানতো আমার দয়া তার প্রতি কেমন আছে, সে যদি জানতো আমার ভেতরের সল কিরকম আছে, আমার বান্দা আমার ওই অপেক্ষার দিকে তাকিয়ে নিজেকে ফেদা করে দিত। কার জন্য? গুনাহগারের জন্য, নামাজের জন্য না। তা আল্লাহ বলছে, গুনাহগারের জন্য আমার যদি এত প্রেম থাকে যে নামাজ পড়ে তার জন্য প্রেমটা কতটুকু হবে? মুকবেলিন, যে সিজদা দিয়েছে ওর জন্য আমার প্রেম কতটুকু হবে? বলছেন কে? আল্লাহ। তাহলে আল্লাহ ইন্তেজারে আসে না নাই?